নমস্কার। উচ্চ মাধ্যমিক 2025 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু সংস্কৃত পরীক্ষা, যেটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং সংস্কৃত পরীক্ষা কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমরা যে ভালো করে এই সাজেশনটি পড়তে পারো এবং পিডিএফ এর মধ্যে প্রশ্ন উত্তর কিন্তু যাবতীয় আমি দিয়ে দিয়েছি, তাই ভালো করে প্রশ্ন উত্তরগুলিকে দেখে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হুবহু কমন আসবে। এবং এখান থেকে তোমরা কিন্তু স্কোরিং সাবজেক্ট এখানে 90% মতো নাম্বার কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে তুলে নিতে পারো। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো আসলে চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তোমাদের কিন্তু সংস্কৃতিক গদ্যাংশ থেকে কি সাজেশনগুলি আছে আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে গদ্যাংশ থেকে লং প্রশ্ন থাকে এবং একটি প্রশ্ন করে তোমার দিতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। তোমার এখান থেকে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিয়েছি। আর্যব্রতের সাথে স্বর্গের তুলনা, প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করতে হবে তোমাদের। দ্বিতীয় দেখতে পাচ্ছ আর্যব্রতের বর্তমান পাঠ্যাংশে অনুসারে সেখানকার জনপদের বর্ণনা দেওয়া, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিয়েছি। অলি পর্বার চরিত্র বিশ্লেষণ করে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। পদ্মাংশ থেকে সাজেশন দেখো, পদ্মাংশ থেকে তোমাদের কিন্তু লং প্রশ্ন একটি থাকবে এবং এখান থেকে কি কি পদ্মাংশতে পড়তে হবে সেটা দেখো। তোমাদের গীতার কর্মযোগে বর্ণনা করো, ভাগীরথী ও ভীষ্ম জননী এবং মণিবর কন্যার গঙ্গার এই তিনটি নামে সার্থকতা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বর দেখতে পাচ্ছ যদি যদা চরিত্র শ্রেষ্ঠত্ব তাৎপর্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। গঙ্গার মহত্ব সংক্ষেপ লেখো, কর্মযোগে পাঠ্যাংশের সারমর্ম বর্ণনা করো। এবার নাটকের থেকে দেখে নাও, নাটকের থেকে কি কি প্রশ্ন তোমাদের কমন আসবে এবার ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ রাজা ইন্দ্র বর্মার সাথে কৌমুদীর কথোপকথন লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ কৌমুদী চরিত্র বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন দিতে পাচ্ছ ইন্দ্র বর্মা ও কর্ণ লেখা কথোপকথন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দিতে পাচ্ছ রাজা ইন্দ্র বর্মার চরিত্র আলোচনা বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন দিতে বসন্তী সংকম আর নাটকের চরিত্র পরিচয় দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে সাহিত্য ইতিহাস থেকে দেখে দাও কি প্রশ্ন আসতে পারে। তো সাহিত্য ইতিহাস থেকে তোমাদের প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতিষ মানে লিখতে হবে। আয়ুর্বেদ চর্চাটা কিন্তু এখানে তোমাদের বিশ্লেষণ করে দিতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারছো, খুবই কমন রয়েছে। এবার ভাষাতত্ত্ব থেকে দেখে নাও কি প্রশ্ন আসতে পারে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী পরিচয় দাও। কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলি পড়ে গেলে কিন্তু তোমাদের কমন চলে আসবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ অনুচ্ছেদ রচনা থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের আমি লিখে দিচ্ছি। কালিদাস থেকে দেখতে পাচ্ছ আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কমন রয়েছে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। তা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে না গদ্যাংশ থেকে প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং পদ্মাংশ থেকে এখানে একটি প্রশ্ন আসবে। এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ। কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। নাট্যাংশ থেকে দেখে নাও, যেখানে একটি লিখতে হবে তোমাদের। প্রত্যেকটা কমন রয়েছে, আমি প্রশ্নগুলো একবার করে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাহিত্য থেকে দেখো একটি লিখতে হয় এবং এখান থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, ভালো করে দেখে নাও প্রশ্নগুলি। ভাব সম্প্রসারণ থেকে দেখে নাও একটি লিখতে হবে, এখান থেকে তোমাদের কি আসতে পারে এই প্রশ্ন এইগুলি ভালো করে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। পরীক্ষা কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। এবং ভাষাতত্ত্ব থেকে দেখে নাও, এখানে একটি লিখতে হবে তোমার ভাষাতত্ত্ব থেকে। এগুলি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা হলে পড়ে যাবে, খুবই কমন রয়েছে। এবং কারক ও বিভক্তি থেকে 3টি করে লিখতে হয়, অনুশীলন করতে হবে। এগুলি কমন যেমন হারা সমাসের থেকে 2টি লিখতে হবে এবং শব্দযোগের থেকে প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের অনস্ক্রিনে দিয়ে দিয়েছি। এবার অনুচ্ছেদ রচনা থেকে একটি লিখতে হবে তোমাদের। দেখে নাও কি কি বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামায়ণ, উৎসব প্রত্যেকটি কমন রয়েছে। দূরদর্শন প্রবাহ এবং আন্তর্জালাম ছাত্র জীবন এবং তব প্রিয় ঋতু। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। গদ্যাংশ থেকে কি প্রশ্ন রয়েছে দিতে পারছো এবং মনোগত থেকে প্রত্যেকটি কমন প্রশ্ন তোমাদের দিয়ে দিয়ে ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। পদ্মাংশ থেকে দেখে না কি কমন রয়েছে। শ্রী গঙ্গাস্তম থেকে প্রশ্নগুলি তোমাকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কমন রয়েছে, এগুলো আমি কমন দিয়ে দিয়েছি, স্টার দিয়ে দিয়েছি, যেগুলো সেগুলি খুবই কমন। শ্রীমদ ভগবত গীতার থেকে মিথ্যাচারী কেবল এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমার অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। নাট্যাংশ থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। ভাব সম্প্রসারণ থেকে এগুলো দেখে যাবে, ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে নিতে পারো। আমি একটু জুম করে দিচ্ছি, ভালো করে তোমরা এই প্রশ্নগুলি কিন্তু দেখে যাবে। প্রত্যেকটা কমন কিন্তু রয়েছে। কমন প্রশ্নগুলি আমি তোমাদের জন্য বেছে কিন্তু দিয়ে দিয়েছি। তো ভালো করে প্রশ্ন উত্তর করে কিন্তু অবশ্যই পরীক্ষার আগে কিন্তু তোমার কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। এগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে। এবার লং প্রশ্নগুলো একটু দেখে নাও। এই লং প্রশ্নগুলো তোমার কিন্তু ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই কমন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও। একটু বড় প্রশ্নের জন্য তোমাদের হুবহু কমন কিন্তু চলে আসবে, কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। ভাব সম্প্রসারণ থেকে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি তোমাদের অবশ্যই দেখে যাবে, খুবই কমন রয়েছে। এই প্রশ্নগুলি দেখে যাবে। ব্যাকরণ থেকে দেখো, এই ব্যাকরণ থেকে এগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে। ব্যাকরণে তেমন কমন পাওয়া যায় না। এগুলি তাও তোমাদের আমি এক্সাম্পল হিসেবে কিছু দেখিয়ে দিচ্ছি। এগুলি তো অবশ্যই তোমরা তৈরি করে যাবে। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে বা এরকমই কিন্তু আসবে। বাক্য সহ সমাসের নির্ণয় থেকে তোমাদের এখান থেকে এই প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলি অবশ্যই তৈরি করবে।
খুবই কমন কমন প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। শব্দ যুগে অর্থ পার্থক্য থেকে এই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, খুবই কমন রয়েছে। প্রত্যেকটা কমন কমন কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য কিন্তু বর্তমানে রয়েছে। ঠিক আছে, ভালো করে দেখে নাও প্রশ্নগুলি। এবার এক কথায় প্রকাশ থেকে এই প্রশ্নগুলি 3টি করে দিতে হবে, খুবই কমন কমন রয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের তৈরি করে যেতে হবে। কমন রয়েছে প্রতিষ্ঠিত রূপের থেকে যে কোনো 3টি করে উত্তর দিতে হবে। এগুলি তোমাদের অবশ্যই দেখে যাবে, খুবই কমন রয়েছে এই প্রশ্নগুলি। এগুলি তোমাদের কিন্তু কমন আসবে ব্যাকরণের থেকে। এইভাবে কিন্তু ব্যাকরণ কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার উচ্চ মাধ্যমিকের সংস্কৃতি 2025 অনুচ্ছেদের রচনা কি কি আসতে পারে তোমাদের দেখে নাও। এই রচনাগুলি কিন্তু তোমাদের কিন্তু খুবই কমন রয়েছে। অন্তর্জেলাম রয়েছে, রামায়ণম রয়েছে, বসন্তকাল রয়েছে, রবীন্দ্রনাথ সরস্বতী পূজা মমদেশ্বর থেকে। এখান থেকে তোমাদের কিন্তু কমন চলে আসবে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো হয়েছে। লাইক করবে, তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই বেশ করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।